গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, এই মুহূর্তের পর্ব মানেই ভীষণ গুরুত্বপূর্ণভাবে অবশ্যই আমার আপনার ভালো থাকার পর্ব, সুখ সমৃদ্ধি যাতে অটুট হয় তা জেনে নেওয়ার পর্ব। এবং শুধু তাই নয়, পূজা অর্চনা, আধ্যাত্মিকতা, রীতিনীতি, উপচার সমস্ত কিছুর মাধ্যমে ভালো থাকার একটি বিশেষ পর্ব বলেই আমি অন্তত মনে করি। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তের পর্ব, শনিবার সন্ধ্যের আজকাল পরশুর পর্ব মানেই যিনি আমার সঙ্গে স্টুডিও থেকে সরাসরি থাকেন, যার ৩৪ বছরের অভিজ্ঞতায় পিন পয়েন্ট প্রেডিকশনে, নক্ষত্র চর্চায়, ক্যারিয়ার কাউন্সিলিংয়ে এবং এই যে বললাম সুখ সমৃদ্ধ অটুট থাকা, সুখী গৃহকোণের এক এবং অন্যতম দিশারি শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন। দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো। ধন্যবাদ। আজকে যেটা মূল কথা আজকের অনুষ্ঠানে, সেটা হচ্ছে শ্রাবণ মাসের সোমবার। এবারে শ্রাবণ মাসে 4টে সোমবার পড়েছে। দেখুন, আমাদের জীবনে দুঃখ দুর্ভোগ এগুলো জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থার সাপেক্ষে আমাদের আসে। আমি বহু ক্ষেত্রে বলেছি যে প্রবল দারিদ্র দোষ থাকলে যদি জন্মকুষ্ঠিতে রবি শুক্র একসঙ্গে থাকে 8 ডিগ্রির মধ্যে, বা বৃহস্পতি শুক্র দুটো দেবগুরু এবং দৈত্যগুরু একসঙ্গে থাকে, তাহলে প্রবল জন্মছকে দারিদ্র দোষ তৈরি হয়। আর্থিক উন্নতি হতে চায় না, বা শেষ জীবনে প্রচুর অর্থকষ্ট ভোগ করতে হয়। আবার বিবাহে শনির ৭.৭ বা শনির ঢাইয়া চলাও শুভ নয়। যত রকমের বিপদ বলুন, ওই কিছু কিছু লোক বলে যে শনি কি বলে এমন একটা গ্রহ, এই গ্রহটা অত্যন্ত ভালো গ্রহ, শনি সত্যি আধ্যাত্মিক গ্রহ। কিন্তু শনির ব্যাপার হচ্ছে যে শনি মানুষকে তার কর্মফলের জন্য আঘাত দেবেই, এবং এই আঘাতটা শনির ৭.৭তেই আসে বা শনির ঢাইয়াতেই আসে। সেই কারণে যত রকমের গুরুজন হানি, বাবা মার মধ্যে কারুর মারা যাওয়া, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়া, বড় ধরনের দুর্ঘটনা ঘটা, চাকরি চলে যাওয়া, আর্থিক দিক থেকে ভীষণ সমস্যার মধ্যে পড়ে যাওয়া, এই সব কিছু শনির ৭.৭ বা শনির ঢাইয়াতে ভোগ করতে হয়, যদি জন্মছকে শনি একটু পীড়িত থাকে। আর শনি যদি ভালো থাকে তাহলে আবার ভালো ফল দেয়, কিন্তু সেটা শতকরা অনেক কম। 100 জনের মধ্যে অত দেখা যায় 10 জনের। তো এই যে শ্রাবণ মাসটা হচ্ছে, আমি বলেছিলাম উপচারের জন্য সব থেকে সেরা মাস। যে দুটো মাসে উপচার খুব ভালো কাজ করে সেটা হচ্ছে, একটা হচ্ছে শ্রাবণ মাস আর একটা হচ্ছে অঘ্রাণ মাস। তো শ্রাবণ মাসে সোমবারে কি করবেন, যা বলবো আমাদের যে শিব পুরাণ রয়েছে সেই শিব পুরাণে যা বর্ণনা করা হয়েছে, এবং আমার গুরুর কাছ থেকে পাওয়া, বিভিন্ন মানুষের কাছ থেকে, গুণী মানুষের কাছ থেকে পাওয়া শ্রাবণ মাসের উপাচারগুলো এক এক করে বলছি। আর্থিক উন্নতির জন্য শ্রাবণ মাস, দেখুন শ্রাবণ মাসে 4টে সোমবার, তো 4টে সোমবারের মধ্যে আপনি পরিকল্পনা করবেন কিসের উপচারটা করবেন, আপনার সমস্যাটা কি, এটা সোজা ভাষায় বোঝার জন্য একটা কাগজের মধ্যে লিখুন, আপনার সমস্যাগুলো লিখুন, একটা খাতার মধ্যে লিখুন যে আমার আর্থিক উন্নতি হয়নি, আমার চাকরি বাকরি হয়নি, চাকরি বাকরি ভালো যেন চাকরি বাকরি পাই, বা চাকরিতে উন্নতি যাতে হয়, বা সন্তান হয়নি, ছেলেপুলে হয়নি, সন্তান হচ্ছে না। আপনার সমস্যাগুলো একটা জায়গায় খাতায় লিখুন, লিখে সেই অনুযায়ী দেখুন আমি যে উপচারগুলো বলবো এই প্রত্যেকটার সঙ্গে উপচারগুলো রিলেটেড। সেই উপচারগুলো এক একটা সপ্তাহে এক একবার করবেন। আচ্ছা, মানে তুমি মনে করো আর্থিক উন্নতির জন্য এই প্রথম সোমবারটা করলে, দ্বিতীয় সোমবারটা করো তুমি বিয়ের জন্য, আচ্ছা আচ্ছা, তৃতীয় সোমবারটা করো তোমার শরীর স্বাস্থ্যের জন্য, বাবা মার শরীর স্বাস্থ্য যাতে সুস্থ থাকে, এরকম ভাবে। একটার বেশি সমস্যা হলে এক এক সপ্তাহে ভাগ করে ভাগ করে দিন, প্রত্যেক সমস্যা একটা করে।
একটা মানে সোমবারে এই সব কটা উপচার একসঙ্গে করবেন না, তাহলে কাজ হবে না। তুমি প্রথম সোমবারটা করছো আর্থিক উন্নতির জন্য, আবার তার সঙ্গে বিয়ের উপচার করছো, ওইভাবে করলে হবে না। যে কোনো একটা উপচার একটা সোমবার করবেন প্রথম মাসে আর্থিক উন্নতির জন্য। আর্থিক উন্নতির জন্য সোমবারে কি উপাচার বলেছে? বলছে বট পাতার মধ্যে প্রথমে একটু দুধের মধ্যে, কাঁচা দুধ গঙ্গা জলের মধ্যে ধান দেবেন। ধান দিয়ে ওই বট পাতা, একটা বট পাতা নেবেন বাঁ হাত দিয়ে, ছেলেরা বাঁ হাতে ওই ঘটিটাকে ধরবেন, দুধের ঘটিটা, আর কিচ্ছু দেবেন না। আর কোনো কিছু দিয়ে ভগবান শিবকে স্নান করানোর দরকার নেই ওই উপচারের দিন। শুধু দুধের মধ্যে ধান দেবেন, একটু গঙ্গা জল পারলে গঙ্গা জল দেবেন, নাহলে শুদ্ধ জল দেবেন, আর ওই বট পাতা দিয়ে ওম নমঃ শিবায় বা ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বলে বাঁ হাতে ঘটিটা ধরবেন, ডান হাতে বট পাতাটা ধরবেন, ওই বটের জল দিয়ে অভিষেক করবেন। আর মেয়েরা বাঁ হাতে মেয়েদের বাঁ হাত শুভ, বাঁ হাতে বট পাতাটা ধরবেন, ডান হাতে ঘটিতে 28 বার করে ভগবান শিবকে অভিষেক করাবেন। শিব পুরাণ বলছে যে কি বলে, শিব পুরাণে বলছে শিব প্রিয়ঙ্গ দ্বারা পুজো করলে, প্রিয়ঙ্গ মানে সংস্কৃতে প্রিয়ঙ্গ মানে ধান, ধান দ্বারা ভগবান শিবের অভিষেক করলে শ্রাবণ মাসের সোমবার আর্থিক দুরবস্থা চলে যায়, আর্থিক দুর্দশা দূরীভূত হয়, আর্থিক উন্নতি হয়। আমি আসবো আলোচনা। একটা ফোন রয়েছে, নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি প্রদীপ দাস বলছি বারাসাত থেকে। বারাসাত থেকে বলুন। অনুষ্ঠান দেখেন? পরিচিত কেউ এসেছিলেন আপনার কাছে? ওনার অনুষ্ঠান খুব ভালো লাগে, দেখি, নিয়মিতই দেখি, বেশিরভাগ ইউটিউবেই দেখি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি নিজের জন্য জানবো। নিজের জন্য জানবেন। আপনার ডেট অফ বার্থটা বলুন। 1 জুলাই 1983, 83। 1 জুলাই 83, কটার সময়? সকাল 5:03। সকাল 5:03। কোথায় জন্মস্থান? কলকাতা। কলকাতা, হ্যাঁ। জন্মবার হচ্ছে শুক্রবার। হ্যাঁ। তোমার মিথুন লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষস, দেবাড়িগণ বা রাক্ষসগণ। আচ্ছা, এইটা হচ্ছে হরোস্কোপ বা এটা হচ্ছে জন্মছক। প্রথম কথা যেটা দেখতে পাচ্ছি, কুম্ভ রাশি 7.5 চলছে এখন, একদম 7.5 মেন স্টেজ। তারপরে লগ্নে রবি, বুধ, মঙ্গল, রাহু, প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে। বিবাহস্থানে কেতু, বিয়ের জায়গাও ডিস্টার্ব করবে, বিয়ে হলেও ডিভোর্স হয়ে যাবে, ম্যারেজের জায়গায় সমস্যা রয়েছে, কেমন? এবং কর্মক্ষেত্র নিয়েও দেখা যাবে তুমি হয়তো পড়াশোনায় ভালো ছিলে কিন্তু কেরিয়ার মনের মতো হতে চাইবে না। একে 7.5, তার উপরে বিবাহস্থানে কেতু, তার উপরে মাঙ্গলিক দোষ, তার মানে তোমার সময়টা কেমন বাজে যাচ্ছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমার চাকরি বাকরির দিক ঠিক আছে, কিন্তু বিবাহিত জীবনে সমস্যা আছে। চাকরি বাকরির জায়গায় তো সমস্যা আসবে, ডিভোর্সেরও যোগ আছে এই চার্টে। আবার যেহেতু শনি 7.5 ফেজ চলছে, সার্ভিসের ক্ষেত্রেও গোলযোগ দেখা দেবে। আচ্ছা, তো 7.5 ঠিক করতে হবে, 7.5 উপায় করতে হবে, এবং মাঙ্গলিক দোষ অবশ্যই ঠিক করাতে হবে। কি বললাম বুঝেছো? দাদা, আমার চাকরির ব্যাপারে কোনো সমস্যা নেই, আমার বিবাহিত জীবনের সমস্যা কি ঠিক হবে সেটা আপনি বলেন। ডিভোর্স হবে না, ডিভোর্স হবে। ডিভোর্স হবে, সেপারেশনের যোগ আছে। আর চাকরিতেও ভেরি রিসেন্ট কোনো সমস্যা আসবে, মেজর সমস্যা উইদিন এ ইয়ার কর্মক্ষেত্রে। আচ্ছা, কেমন? হ্যাঁ, আপনি শুনতে থাকুন। আর সমস্যার সমাধানের জন্য তো দাদা রয়েছেন, এবং সেক্ষেত্রে আপনি যেহেতু বারাসাত থেকে ফোন করছেন, হ্যাঁ, একদম মূল ফেজ 7.5। আচ্ছা, আর বিবাহস্থানে কেতু, সব দিক থেকেই সমস্যা। হ্যাঁ। আমি একটু দাদা বারাসাতের চেম্বারটা, ফোন নাম্বার বলে দিই, যেহেতু আপনি বারাসাত থেকে ফোন করছেন। বারাসাত ডাকবাংলো মোড়ে দাদার চেম্বার রয়েছে, 8584038640। আপনি যদি আসতে চান বারাসাতের চেম্বারে যোগাযোগ করে নেবেন। যেটাকে নিয়ে বলছিলাম, এবারে ওই যে বট পাতাটা যেটা দিয়ে ভগবান শিবকে স্নান করাবেন না, ওটা নিজের কাছে রেখে দেবেন হলুদ সুতো জড়িয়ে, বা সাদা সুতো জড়িয়ে। সাদা সুতো জড়িয়ে রাখবেন, হলুদ সুতো অনেক সময় শত্রুতা বৃদ্ধি করে, তো সাদা সুতোটাই বেশি ভালো হবে। সাদা সুতো জড়িয়ে ওই বট পাতাটার প্লাস্টিকের মধ্যে নিজের কাছে রাখবেন, অন্তত 1 বছর রাখবেন। পাতাটা দেখবেন একদম শুকিয়ে যাবে, এটা প্লাস্টিকের মধ্যে রাখবেন, এতে আর্থিক উন্নতি হয়। শিব পুরাণে বলছে যে শ্রাবণ মাসে দুধের সঙ্গে গোধূম, গোধূম কাকে বলে? গোধূম মানে হচ্ছে যেটাকে আমরা বলি গম। আচ্ছা, 28টা গমের দানা বা 108টা গমের দানা গুনে গুনে দেবেন দুধের মধ্যে।
দিয়ে ভগবান শিবকে শুধু ওই ওই গোধূম দিয়ে, গোধূম মানে যেটাকে আমরা গম বলি, গম, এটাকে গমের চূর্ণকে বলা হয় গোধূম চূর্ণ, আর গমকে বলা হয় গোধূম। 28টা বা 108টা গোধূম দিয়ে ভগবান শিবকে একটা ঘটির মধ্যে দুধ, জল আর ওই গম অভিষেক করলে, এখানে দেখো, এখানে লিখেছে, এই যে আমি একটু দেখাতে বলবো যেগুলো কোনো কিন্তু এখানে যা বইয়ে যা লেখা আছে, এটা দেখুন, এটা শিবপুরাণ। হ্যাঁ, এই যে বইটা দেখুন শিবপুরাণ, বই কভারটা আমি দেখাতে বলবো, দেখুন শিবপুরাণ, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকৃত শিবপুরাণ। এবং এইখানে দেখুন, এইখানে পরিষ্কার লিখছে, দেখুন, গোধূমে শিব পুজো করলে সন্ততি বৃদ্ধি হয়। এই যে আমি যে জায়গাটা আঙুল দিচ্ছি, ভালো করে দেখুন, মার্ক করা রয়েছে সব। সন্ততি বৃদ্ধি হয়, সন্ততি বৃদ্ধি মানে সন্তান লাভ হয়। সোজা কথা, যে শ্রাবণ মাসে দুধের সঙ্গে 28টা বা 108টা গম দিয়ে ভগবান শিবকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, সন্তানের বাধা দূরীভূত হয়। এখন যদি মেজর রোগ, সন্তানের ব্যাপারে রোগ থাকে, শারীরিক সমস্যা থাকে, সেটা তো আপনাকে মেডিকেল ট্রিটমেন্ট নিতেই হবে, কিন্তু এতে অনেক বাধা শাস্ত্রে বলছে দূরীভূত হয়। এইটা গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যাদের শনির 7.5 চলছে বা শনির দশা চলছে, বা শরীর খুব কষ্টে আছেন, খুব সমস্যায় আছেন, এই যে একজন ফোন করলো 7.5 চলছে, খুব কষ্টে আছেন, সর্ষের তেল এবং তার মধ্যে তিল দিয়ে ভগবান শিবকে স্নান করাবেন 28 বার, একটা বাটিতে, কাঁসার বাটিতে। দেখুন, শাস্ত্রে বলছে ভগবান শিবের সব থেকে প্রশস্ত পুজো করার প্রশস্ত পাত্র হলো কাংস পাত্র বা কাঁসার পাত্র, অর্থাৎ কাঁসার থালা, কাঁসার বাটি, কাঁসার কোনো রেখাবে যদি ভগবান শিবলিঙ্গকে রেখে যদি পুজো করা যায়, সেটা সর্বোৎকৃষ্ট। আর তেমনই সোমবার দিন কাঁসার বাটিতে সর্ষের তেল দিয়ে, তার মধ্যে একটু তিল দিয়ে, কালো তিল দিয়ে ভগবান শিবকে 108 বার সারসব ধারা, এই বইয়েতে বলছে সারসব ধারা মানে, সারসব মানে সর্ষে, ধারা মানে সর্ষের তেল দিয়ে স্নান করানো, তো সারসব ধারা দিয়ে ভগবান শিবকে স্নান করালে শনির দোষ কাটে। প্রচণ্ড কষ্টে আছেন, প্রচণ্ড বাধা চলছে সব কাজে, প্রচণ্ড ডিস্টার্বের মধ্যে রয়েছেন, সেটার বাধা কাটে এই সর্ষের তেল দিয়ে স্নান করালে। এটা গেল 3 নম্বর। 4 নম্বর বলছে যে দুধের মধ্যে মরিচ মানে গোলমরিচ, দুধের মধ্যে মরিচ দিয়ে যদি আপনি খুব শত্রুতায় ভোগেন, যদি আপনি মামলা মোকদ্দমায় ভোগেন, যদি লিটিগেশনের ঝামেলা হয়, মামলা মোকদ্দমা চলে, তাহলে শ্রাবণ মাসের সোমবারে ওই 108টা মরিচ, গোল মরিচ যেটাকে আমরা বলি, কালো মরিচ যেটাকে আমরা বলি, ভগবান শিবকে স্নান করাবেন। আচ্ছা, সর্ষের তেলে স্নান করানোর পরে একটু জল দিয়ে স্নান করে, প্রত্যেকটা স্নানের পরে দেখুন আমরা কি করি, আমরা যখন চান করি, চান করার পরে আমরা কি করি, চান করার পরে আমরা গায়ে একটু পারফিউম দিই, বা একটু কি বলে মানে লোশন আমরা ইউজ করি। তো ভগবান শিবকেও চান করানোর পরে যাই দিয়ে চান করানো, একটু লাস্টে একটু শুদ্ধ জলে স্নান করাতে হবে। স্নান ভিজে শিবলিঙ্গ রাখতে নেই, শিবলিঙ্গের তলার 1 গাদা জল পড়ে রয়েছে, ভিজে শিবলিঙ্গ রাখবেন না। যদি অভিষেক করেন, যতটা পারবেন শুকনো করে রাখবেন শিবলিঙ্গকে। ওপর থেকে জলধারা দেওয়া যায় চৈত্র মাসে ভগবান শিবকে সিক্তভাবে বা ভিজেভাবে রাখা যায়, কিন্তু অন্যান্য মাসগুলো যতটা পারবেন স্নান করানোর পরে মুছে দেবেন। মুছে দেওয়ার পর আমরা তো মাখি কি, লোশন, তাহলে ভগবান শিব কি মাখবে, চন্দন। তার চান করানোর পরে মুছিয়ে নেওয়ার পরে একটা ওম লিখবেন, এই আঙুল দিয়ে চন্দন দিয়ে শিবলিঙ্গে একটা ওম লিখতে হয়। তারপরে কি, একটা পৈতে দিতে হয়। ব্রাহ্মণ, বিপ্র, দেবতারও বিপ্র, তো সেই জন্য তাদেরকে একটা পৈতে দেওয়ার নিধান রয়েছে। তারপরে কি করতে হয়, পৈতে দেওয়ার পরে কি করতে হয়, একটা বস্ত্র দিতে হয়। আপনি চান করার পর তো জামা কাপড় যেমন পরেন, তেমন বস্ত্র দিতে হয়, একটা ছোট্ট বস্ত্র দিলেই হবে। এই উপচারগুলো করার পরে বলছি, বস্ত্র দিলেই হবে। তারপরে কি দেবেন, ফুলমালা, শিবকে আকন্দ ফুলের মালা, ভগবান শিবের ধূত্র ফুল, কাঁটা ফল, এগুলো ভগবান শিবের অত্যন্ত প্রিয়। শিবের বেলপাতা সবসময় অগ্রভাগ ছিঁড়ে দিতে হয়,
জলে একটুখানি চুবিয়ে, বেলপাতার বোটা যেন না ডোবে, জলে চুবিয়ে তার মধ্যে চন্দন মাখিয়ে অর্ধেক প্রদক্ষিণ করে এইভাবে ধরে এই আঙুলটা বাদ দিয়ে এইভাবে ধরে অর্ধেক প্রদক্ষিণ করে ওম নমঃ শিবায় বলে মাথায় দিতে হয়। 8টা বেলপাতা দেবেন সব শুদ্ধ। তারপরে কি খেতে দিতে হয় ভগবান শিবকে। সেখানে আপনি ফল, মিষ্টান্ন, নৈবেদ্য যেটা আপনার ভালো লাগে দেবেন। কেউ লুচি দেয়, কেউ পায়েস করে দেয়। আগের দিন নিরামিষ খাবেন আর ধূপ দ্বীপ দেখাবেন। এই তো উপাচারের পরে এই জিনিসগুলো করতে হবে। তো আমি আসবো আলোচনা। ফোনে একজন রয়েছেন, কথা বলবো। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে রানা সরকার বলছিলাম। আচ্ছা, বলুন, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমি নিজের সম্পর্কে একটু স্যারের কাছে জানতে চাই। আচ্ছা, অনুষ্ঠান দাদা আপনি নিয়মিত দেখেন? হ্যাঁ, আমি নিয়মিত আমাদের গোপাল স্যারের প্রোগ্রামটা দেখি এবং মানে নিয়মিত উনি বেশ কিছুদিন ধরেই যেভাবে অ্যাডভাইস গুলো বলছে শুনছি, খুবই ভালো লাগছে। হ্যাঁ, এবং উনি না জিজ্ঞেস করতেও অনেক কিছু নিজের থেকেই গত কয়েকদিন ধরে বই থেকে বা বিভিন্ন জায়গা থেকে উনি বিভিন্ন যে উপদেশগুলো দিচ্ছেন, আমি কিছুটা নিজেও করার চেষ্টা করে থাকি আর কি, কিন্তু অনেকদিন চেষ্টা করেও স্যারের লাইনটা পাই না। তো আজকে পেয়েছি। হ্যাঁ, ভলিউমটা যদি একটু বাড়ানো যায় বিসিআর কে বলবো। আর আপনার সম্পর্কে জানবেন বলছেন, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, আজকে আমার ডেট অফ বার্থ হচ্ছে 1974, 29th ডিসেম্বর। 29th ডিসেম্বর 1974। হ্যাঁ, সময় বলো। রাত্রি 12:10। রাত্রি 12:10। কোথায় জন্মস্থান? বালুরঘাট হসপিটাল। বালুরঘাট হসপিটাল। এক মিনিট, কি নাম বললে? রানা সরকার। রানা সরকার, বালুরঘাটে জন্ম। বেশ, এটা জন্মবার রবিবার ছিল, কন্যা লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, নরগণ। কেমন? হ্যাঁ স্যার। কন্যা লগ্ন, মিথুন রাশি, আদ্রা লগ্নে কোনো গ্রহ নেই। মঙ্গল রাহুর ছন্ন ছাড়া যোগ রয়েছে। কি বলে, দারিদ্র দোষ রয়েছে। শনিচন্দ্র কর্মস্থানে বসে থেকে একটা বীজ দোষ তৈরি করেছে। তাহলে যেটা বুঝতে হবে যে 1974 জন্ম, কিন্তু জবের ব্যাপারে স্যাটিসফ্যাকশন নেই, কর্মের ব্যাপারে উন্নতি হচ্ছে না। একদম স্যার, একদম একদম একদম। কর্মস্থানে শনিচন্দ্রের বীজ দোষ তৈরি করেছে, ছন্ন ছাড়া দোষ তৈরি হয়েছে। জীবনটা এখনো ঠিক গুছিয়ে উঠতে পারো নি, কেরিয়ারে গুছিয়ে উঠতে পারো নি, কর্মের জায়গায় স্যাটিসফ্যাকশন নেই, সেই রকম আর্থিক উন্নতি হচ্ছে না। এই প্রবলেমগুলো এখন ভোগাবে। সেই জন্য বীজ দোষ এবং ছন্ন ছাড়া দোষ ঠিক করতে হবে। কেমন? ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, হলদিয়া, আগরতলা, শিলিগুড়ি থেকে শুরু করে ওদিকে শিলচর, আবার এদিকে বহরমপুর, বর্ধমান, গৌহাটি রয়েছে, কৃষ্ণনগরে দাদা চেম্বার করছেন, দুর্গাপুরে দাদা চেম্বার রয়েছে, দুর্গাপুরের বেনাচিতিতে চেম্বার রয়েছে, কোচবিহার, মালদায় চেম্বার রয়েছে, আবার উল্টো দিকে দিল্লি, ব্যাঙ্গালোর, মুম্বাই, এমনকি আন্দামানেও দাদা চেম্বার করছেন। এবং সে জায়গায় দাঁড়িয়ে আপনার যে চেম্বার আপনার লোকেশনের কাছাকাছি হবে, 8584038631 এই ফোন নাম্বারে আপনারা বুকিং নিয়ে নেবেন। অনলাইন, যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন, 8017301562 অনলাইন প্রেডিকশনের জন্য যোগাযোগ করতে পারেন। 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা রয়েছে। 30শে জুলাই অর্থাৎ জুলাই মাসটা পর্যন্তই কিন্তু আপনারা বুকিং নিতে পারবেন। বা এই কৌশিকী অমাবস্যায় যারা পূজা অর্চনা করতে চাইছেন, বিভিন্ন দোষ কাটাতে চাইছেন, তারা যোগাযোগ করতে হলে আপনাদেরকে 30শে জুলাইয়ের মধ্যেই কিন্তু কৌশিকী অমাবস্যার জন্য অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিতে হবে। আর এখন দেখালে আমাকে যে চেম্বারেই দেখাবেন, এই কামধেনুটা সম্পূর্ণ উপহার পাবেন। এখন যে চেম্বারেই আপনি দেখাবেন, এই কামধেনুটা সম্পূর্ণভাবে উপহার পাবেন। এটা অত্যন্ত গৃহে রাখা শুভ। অর্ধেক বাস্তুদোষ শুধু বাড়িতে কামধেনু রাখলেই কেটে যায়। হ্যাঁ, এই কামধেনুটা আর পাবেন না। এই 19শে আগস্ট পর্যন্তই রাখি পূর্ণিমার আগের দিন পর্যন্ত, রাখি পূর্ণিমার আগের দিন পর্যন্ত পাবেন। আর 5 বছরের মধ্যে এটা আর পাবেন না। হ্যাঁ, এটা সেক্ষেত্রে রাখি পূর্ণিমা পর্যন্ত আপনারা আগের দিন পর্যন্ত অনলাইনে দেখালেও কিন্তু এটা আপনার বাড়িতে পৌঁছে যাবে। উপহার পাচ্ছেন। আর বিগত 5 বছর প্রোডাকশন শেষ, আর 5 বছরের মধ্যে আর এটা খুঁজে পাবেন না। যাই হোক, মরিচ দিয়ে ভগবান শিবকে অভিষেক করলে শত্রু বিনষ্ট হয়। গৃহে যদি কলহ অশান্তি লেগেই থাকে, সেখানেও দুধ এবং গোলমরিচ দিয়ে ভগবান শিবকে অভিষেক করবেন যে কোনো একটা সোমবার, 28টা বা 108টা গোলমরিচ দিয়ে। ছেলে মেয়ের পড়াশোনা মন নেই, চঞ্চল, কি করবেন শ্রাবণ মাসের সোমবারে? তার জন্য
বলছে যে এখানে বলছে যে জড় বুদ্ধি ব্যক্তির বুদ্ধির সুতীক্ষ্ণতা সম্পাদনের নিমিত্তে, তার জড় বুদ্ধি মানে কম বুদ্ধি, তাদের যাতে বুদ্ধি বাড়ে, যাদের কম বুদ্ধি নেই, বুদ্ধি কম, সোজা কথা হচ্ছে পড়াশোনায় মেধা বাড়ানো, চঞ্চলতাও এতে দূর হয়, আমি দেখেছি। কি করতে হবে বলছে, দুধের মধ্যে শর্করা মিশ্রিত দুধ, অর্থাৎ চিনি, দুধ এবং সিদ্ধি, এই তিনটে মিশিয়ে একটা বেলপাতাকে নেবেন, ওই বেলপাতার থ্রু দিয়ে বাঁ হাতে ঘটিটা ধরবেন, আর সন্তানের যাতে পড়াশোনায় উন্নতি হয়, সে যাতে শান্ত হয়, চঞ্চলতা তার যাতে দূরীভূত হয়, ওং নমঃ শিবায় করে 28 বার বা 108 বার অভিষেক করবেন। আর যাদের বিয়ে হচ্ছে না, বিয়েতে বাধা, বৈবাহিক জীবনের সমস্যা, অসত্য পাতা নেবেন, আর দুধের মধ্যে কর্পূর দেবেন আর সাদা চন্দন দেবেন, দিয়ে ভগবান শিবকে 108 বার অভিষেক করবেন সোমবারে। আর অসত্য পাতাটা যতদিন না বিয়ে হচ্ছে, বিয়ের বাধা কাটছে, নিজের কাছে রেখে দেবেন, এতে বিয়ের বাধা দূরীভূত হয়। তো কালকে আরও শক্তিশালী কয়েকটা উপাচার বলবো। কালকে তো রোববারের অনুষ্ঠান, রাশিফলও আছে। আমার মনে একটা ফোনে কেউ আছে, দেখে নি। হ্যাঁ, হ্যালো, কে রয়েছেন? হ্যালো, আমি হাওড়া থেকে বলছি, চিন্ময়ী ঘোষাল। আচ্ছা, নমস্কার, বলুন কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলুন, ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম সৌমেন ঘোষাল। ডেট অফ বার্থ 18 জুলাই। হ্যাঁ, 18 জুলাই 18 জুলাই 1991। 33 বছর বয়স। সময় বলুন। সময় হচ্ছে রাত্রি 12টা 15। 3-4-9-11। হ্যাঁ, রাত্রি 12টা 15। হ্যাঁ। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। কলকাতা। 1 মিনিট দেখি আপনার ছেলের হরোস্কোপটা কি বলছে। ক্যালকাটায় জন্ম, আগেরটা বালুরঘাট ছিল, এবারটা ক্যালকাটা। এটা যেটা দেখাচ্ছে ছেলের জন্মবার বৃহস্পতিবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেষ লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, দেবগণে জন্ম, শুক্লপক্ষের সপ্তমী তিথি ছিল, ঠিক আছে? হ্যাঁ, এই হচ্ছে হরোস্কোপ, জন্মচক। আচ্ছা, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে রবি বুধ বৃহস্পতি। ছেলে কি জন্মস্থান থেকে দূরে থাকে? হ্যাঁ, এখন মুম্বাইতে থাকে। আচ্ছা, দেখুন এর ছেলে কি খুব মেজাজি, খুব জেদি প্রকৃতি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরও কিন্তু ম্যারেড লাইফ বা বিবাহিত জীবন খুব ডিস্টার্ব হবে। হ্যাঁ, হয়েছে। বিয়ে হলেও সেই বিয়ে কিন্তু টিকবে না, ওই প্রথম ফোনটার মতো আজকে। বিয়ে, এটাও ডিভোর্সের যোগ আছে এই চার্টে, বুঝতে পারছেন? সেকেন্ড বার করলেও ডিভোর্স হবে। বিয়ে দিয়েছেন ছেলের? হ্যাঁ, একবার হয়েছিল। হ্যাঁ, বললাম তো, দেখুন এর শনিবঙ্গ কালসর্পদোষ কাটিয়ে বিয়ে দিতে হবে, তবে পরবর্তীকালে বৈবাহিক জীবন ভালো হবে বা শান্তিময় হবে। নচেত এই শনিবঙ্গ কালসর্পদোষটা বিবাহ স্থানকে এমনভাবে এফেক্ট করছে যে যতবারই বিয়ে হবে ততবারই কোনো না কোনো সমস্যা হবে। আচ্ছা, কি বললাম বুঝেছেন? হ্যাঁ, শনিবঙ্গ কালসর্পদোষ আছে, এটাকে মাস্ট প্রতিকার করার। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। বলে দিই একটু, গড়িয়াহাটের চেম্বার, দক্ষিণ কলকাতার, মানে কলকাতার একমাত্র চেম্বার গড়িয়াহাট। উপলক্ষে 3টে চেম্বারে স্পেশাল বুকিং দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে দুর্গাপুর, গড়িয়াহাট আর বারাসাত। দুর্গাপুরের একদম, দুর্গাপুরের ফোন নাম্বারটা বলে দিই, 9748749041, 9748749041 দুর্গাপুরে। গড়িয়াহাটে 9007935831, আর বারাসতের চেম্বারে যারা যোগাযোগ করতে চাইছেন 8584038640, আর যারা অনলাইনে দেখাতে চাইছেন, অনলাইন প্রেডিকশন নিতে চাইছেন 8017301562, 8017301562 যাচ্ছে অনলাইনের প্রেডিকশন। কালকে আরো শক্তিশালী কিছু উপাচার বলবো, অনেক ডিফিকাল্ট উপাচার, কালকে 12টা 5 অনুষ্ঠানে। একদম, আগামীকাল রোববার কালকে লাইভে আসবো। রোববার 12টা 5 পর্বে আপনাদের নজর থাকুক। আগামীকালই দেখা হচ্ছে। তবে আজকের মতো যেহেতু অনুষ্ঠান শেষ করতে হবে, আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12টা 5, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12টা 5 একমাত্র CTVN+ চ্যানেলে।